ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, আমি বুঝতে পারি না আমি আসার কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আলী ভাই ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে তুমি আমার বাড়ির দরওয়াজায় চলে এসেছো, অথচ আমার মন চায় তোমার কিছু সাহায্য করি, কিন্তু আমার ঘরে সাহায্য করার মতো কোনো সম্পদ মজুদ আমার ঘরে নাই। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি, আপনার কোনো সাহায্য সম্পদ সামগ্রী আমার লাগবে না, আমি চলে যাই আমার নিজ বাড়িতে। এই কথাটা বলিয়া আলীর বাড়ি থেকে বিদায় নিয়ে ফিরে যেতে আরম্ভ করে। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে তুমি খালি হাতে ফিরে যাও না, মুসলমানের ঘরের দরওয়াজা থেকে তুমি খালি হাতে ফিরিয়া যাও, এইটা মুসলমান সহ্য করবে না, এইটা মুসলমানের আল্লাহ স্রষ্টা প্রভু সহ্য করবে না। ভিক্ষুক এইবার পিছন ফিরে তাকায় কয়, আলী ভাই, একটু আগেই তো তুমি বললা তোমার কাছে তেমন কোনো খাদ্য সামগ্রী নেই, অথচ আবার তুমি বলতেছো খালি হাতে ফিরে যাইতে দিবা না। দেখি দেখি তুমি আমাকে কি দান করবা, জলদি করিয়া দান করো। নবীর মেয়ের জামাই আলী ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, আজকে দুনিয়ার কোনো অর্থ সম্পদ খাদ্য সামগ্রী আমি তোমাকে দান করব না, আমি দান করব মহা এক দামি জিনিস, দামি সম্পদ, যেই সম্পদ দুনিয়ার কোনো মানুষ মানুষকে আজও পর্যন্ত দান করে নাই। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, সেই জিনিসটা কি, জলদি করে বলে দাও। নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে আমি তোমাকে টাকা পয়সা স্বর্ণ রুপিয়া কোনো কিছুই দিব না, আমি শুধুমাত্র দিব তোমাকে আমার নবী মুহাম্মদের প্রেমের দরুদ শরীফের হাদিয়া। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, দরুদের হাদিয়া আবার মানুষ মানুষকে কেমনে দান করে? আলী ভাই ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে তোমার ডান হাতটা আমার সামনে এইভাবে প্রসারিত করে ধরো। এইভাবে যখন ধরে ফেলল নবীর মেয়ের জামাই আলী ভাই, আমার আপনার নবীর প্রেমে কয়েক মর্তবা দরুদ শরীফের আমল করিয়া ভিক্ষুকের ডান হাতের তালুর ভিতরে কয়েকটা ফু মাইরা দিয়া নিজ হাতে মুষ্টি বানায়া দিছে। আল্লাহু আকবার বলে। এবার ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে এই মুষ্টির ভিতরে কি আছে তুমি দেখবা না, এই মুষ্টিটা লইয়া তুমি তোমার বাড়িতে যাইবা না, তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো বাড়িতে যাইবা না। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, এটা কোন সম্পদ দিলেন, তাহলে আমি এই মুষ্টিটা লইয়া কোথায় যাব? নবীর মেয়ের জামাই আলী ডাক দিয়ে কয়, ভিক্ষুক করে তুমি সর্বপ্রথম মক্কার জমিনে যেই বাড়িতে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিলে বলো তার নাম কি? কয়, সের নাম হলো আবু জেহেল। ওই আবু জেহেলের বাড়িতে এই মুষ্টিটা লইয়া যাইবা। তোমাকে দেখা মাত্রই আবু জেহেল জিজ্ঞাসা করবে, গো নবীর মেয়ের জামাই ভিক্ষুক তোমারে কি হাদিয়া দিল, দান করলো? যদি দেখতে চায় তুমি বিসমিল্লাহ বলিয়া হাতের মুষ্টিটা খুইলা দেখায়া দেবা আমি আলী কি দিছি। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শর্তটা ভিক্ষুক মেনে নিল। এ বাজার আমার ভাইরা, আমার বন্ধুরা, ভিক্ষুক এইবার হাঁটি হাঁটি পা পা করিয়া
আবু জেহেলের বাড়ির দিকে রওনা করে। আবু জেহেলের বাড়ির গেটে চলিয়া ডাক দিয়ে কয়, ও নেতা আবু জেহেল, কোথায় আছো? বের হও। তুমি আমার সাথে কেন মিথ্যে প্রতারণা করেছ? তুমি আমার সাথে ধোঁকাবাজি খেলেছ? তুমি আমার সাথে বাটপারি আর সলচাতুরি কেন করলা? তুমি গরিব মানুষ, তোমার মনটা বড় গরিব, তুমি আমাকে দিবা না, কিন্তু একটা গরিব মানুষকে ধনী বলে আখ্যায়িত করিয়া, ধনী বলে সম্বোধন করিয়া আমাকে তুমি কেন বাড়াইলা? আবু জেহেল ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, অতীত ভুইলা যাও, বলো বলো নবীর মেয়ের জামাই তোমারে কি হাদিয়া দিছি? এবার ভিক্ষুক ডাক দিয়ে কয়, ও আবু জেহেল, শুনিয়া নাও, আলী গরিব হইলে কি হবে? আলীর অন্তরটা বিশাল। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল রাগান্বিত হইয়া ডাক দিয়ে কয়, ভিক্ষুক মিসকিন, বিশাল মনের অধিকারী নবীর মেয়ের জামাই ফাতেমার জামাই তোমারে কি হাদিয়া দিল? এবার ভিক্ষুক ডাক দিয়ে কয়, কি হাদিয়া দিছে দেখবানি, দেখা ঠিক থাকতে পারবানি? আবু জেহেল ডাক দিয়ে কয়, কোনো কথা না বলিয়া জলদি কইরা দেখাও। এবার ভিক্ষুক বিসমিল্লাহ বলিয়া হাতের মুষ্টিটা খুলতে আরম্ভ করে। খোলা যখন শেষ হয়ে যায়, হাতটা যখন প্রসারিত করে দেয়, ভিক্ষুকের হাতের দিকে নজর কইরা আবু জেহেল দেখে কয়েকটা হীরার টুকরা ভিক্ষুকের হাতে চিকচিক কইরা জ্বলতেছে। আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, এমন দরদের নবী আর আসবে না, এমন মায়ার নবী আর পাইবে না। ঠিক কিনা? কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেরেরা মারলো পাথর পেয়ারা নবীর গায়। হাতুলিয়া বলেন নবী, হাতুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর আযাব দিও না ভাই। আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, এমন দরদের নবী আর আসবে না, এমন মায়ার নবী আর পাইবে না। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে দরুদের আমল কম কম করা দরকার না বেশি বেশি করা দরকার? আর একটু জোরে বলেন, কম কম করা দরকার না বেশি বেশি করা দরকার? তাহলে দরুদ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। নবীকে ভালোবেসে, নবীর প্রেমে আমরা দরুদ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী প্রেমের দরুদ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মাইদা থেকে 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? আর একটু জোরে বলেন, কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা মাইদা। বলেন, সূরা মাইদা, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করার পর গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়া ও আখিরাতের সফলতা চাও, কি চাও? সফলতা। বলেন, কি চাও? সফলতা চাও। যদি সফলতা চাও, তাহলে আমি আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে তোমাদের জন্য 3টা বিধান দিয়ে দিলাম। এই 3টা বিধান মানলে আমি আল্লাহ সফল কাম বানায় দিব। আর একটু জোরে কও। সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বিধান দিলেন কয়টি? 3টা বিধান যদি কোনো বান্দা মানতে পারে, আল্লাহ তাকে কি করবে? সফলতা দান করবে। ভাই যাও, আমার আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি
ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ তিনটা বিধান তোমাদের জন্য দিয়ে দিলাম। এক নাম্বার বিধান হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা। আল্লাহকে যারা প্রকৃতপক্ষে ভয় করতে পারবে এই মানুষগুলো প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, এক নাম্বার বিধান হলো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা। আমি আল্লাহকে যে বান্দা ভয় করতে পারে এই বান্দার জন্য আমি আল্লাহ সফলতার দুয়ার খুইলা দেব। ভাইজান বলেন আমরা যারা আল্লাহকে ভয় করি, আল্লাহর এই ভয় আমাকে আপনাকে মিথ্যা বলা থেকে বাঁচায় রাখবে, ঠিক কিনা বলেন? যে বান্দার ভিতরে মহান রব আল্লাহ তাআলার ভয় আছে এই মানুষটাকে আল্লাহ তাআলা সুদ এবং ঘুষের কারবার থেকে বাঁচায় রাখবে। যে মানুষটার কলিজার ভিতরে মহান রব আল্লাহ তাআলার ভয় আছে এই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদে গিয়া নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, দেখেন আল্লাহ তাআলার ভয় কি জিনিস রে বাবা। একটা বার যদি আমার আপনার ভিতরে ভয় চালু হইয়া যায়, দুনিয়ার সব বেহায়াপনা থেকে আপনাকে আমাকে মহান রব আল্লাহ বাঁচায় নিবে। এক নাম্বার বিধান হলো আমার আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নাম্বার বিধান হলো আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওসিলা তালাশ করা। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন বাবা আমি 5 ওয়াক্ত নামাজি, নামাজের হিসাব আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দিব। আমি বছর বছর হজ করি, হজের হিসাব আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দিব। আমি যাকাত দেই, আমি কুরবানি করি, যাকাতের হিসাব কুরবানির হিসাব আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দিব। এ বান্দা এইগুলোর আমলের হিসাব দিয়ে কিন্তু জান্নাত পাবেন না, আমলের হিসাব দিয়ে কিন্তু আল্লাহর দরবারে পার পাওয়া সম্ভব নয়। কেন? আপনার আমার নামাজের ভিতরে ভুল আছে না নাই? আপনার আমার রোজার ভিতরে ভুল আছে না নাই? এ বাজার, আমি আপনি যদি কোনো একটা ভালো কাজকে উসিলা বানাই, এই কাজকে উসিলা বানায় মাধ্যম বানায় হাসরের ময়দানে আমাকে আপনাকে মহান রব আল্লাহ তাআলা নাজাত দিয়ে ধন্য করবে। এই যে আপনারা আজকে হাতকোরা ইসলামী যুব সমাজের উদ্যোগী মাহফিলটা যদিও আকারে ছোট, যদিও সংখ্যায় মুসল্লি অনেক কম, কিন্তু আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। এই কাজটাকে যদি মহান রব আল্লাহ তাআলা কবুল করে নেন, এই কাজকে কবুলিয়তকে উসিলা বানায়া মাধ্যম বানায়া আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিককেও আল্লাহ তাআলা বিভিন্ন উসিলার মাধ্যমে ঈমান আনয়ন করার সুযোগ দেন কি দেন না? আমার ভাইরা দেখেন যে মানুষটা আমার আপনার নবীরে মারার জন্য তরবারি বানাইলো, তার নাম হইল খাত্তাবের বেটা উমর। কি নাম? উমর। এই উমর আমার আপনার নবীরে মারার জন্য তরবারি বানাইছে। মক্কার ভিতরে গোপন একটা মজলিস হইল, গোপন একটা মিটিং হইল। ওই মিটিং এর আলোচ্য বিষয় হলো কি করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। কে আছো? মুহাম্মদ নবীর কাল্লাটা বডি থেকে আলাদা কইরা দিবা। এ বাজার, কেউ দাঁড়ায় না, পিছন থেকে
খাত্তাবের বেটা উমর দাঁড়ায়া গেছে। উমর ডাক দিয়ে কয়, নেতাজি আমি পারবো মোহাম্মদ নবীর কল্লাটা কাটতে, আমি পারবো মোহাম্মদ নবীর হত্যা করতে, আমি মোহাম্মদ নবীর কতল করবো। ভাইজান এই কথা যখন আবু জেহেল শুনে ফেলল, ডাক দিয়ে কয়, ওমর রে, তোমার ব্যাপারেই তো আমার আশা ছিল, স্বপ্ন ছিল, তুমি ব্যতীত মোহাম্মদ রে কেউ হত্যা করতে পারবে না। ভাইজান এই কন্ট্রাক্টটা করিয়া আবু জেহেল ডাক দিয়ে কয়, ওমর তুমি যদি মোহাম্মদের মাথাটা কাইটা আমার কাছে আইনা জমা দিতে পারো, মক্কার ভিতরে অনেক বড় একটা অনুষ্ঠান করিয়া তোমারে পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ। ওমর এই পুরস্কারের লোভে পড়িয়া লম্বা একটা তরবারি লইয়া আমার আপনার নবীরে মারার জন্য দৌড়ায়। এ বাজার পথি মধ্যে ওমরের একজন খালেস বন্ধু ছিল, যার নাম হলো বন্ধু নাঈম। এই বন্ধু নাঈম ডাক দিয়ে কয়, ভাই ওমর তুমি কোন দিকে যাও? ওমর ডাক দিয়ে কয়, নাঈম তুমি জানো না মক্কার ভিতরে নবীর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা মিটিং হয়েছে। ওই মিটিং এর ভিতরে আমি ওয়াদা করেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কাটতে আইনা আমি আবু জাহেলের কাছে জমা দিব। বন্ধু নাঈম ডাক দিয়ে কয়, ওমর ভাই তোমার মাথা ঠিক আছে নি? তুমি যেই মানুষটাকে হত্যা করার জন্য যাইতেছো, আমার দিল সাক্ষ্য দেয় ওই মানুষটা কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে না। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়ে কয়, নাঈম তুমি বুঝবা না, বুঝবা না। বন্ধু নাঈম ডাক দিয়ে কয়, ওমর রে বলো বলো আমি কি বুঝলাম না, বুঝায়া বলো। ওমর ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত নিয়ে যার কাছে যায়, সেই কালেমা পয়রা মুসলমান হইয়া সাহাবী হইয়া যায়। আল্লাহু আকবার বলে। আমরা আবু জাহেলের সঙ্গে কন্টাক্ট করেছি, এইভাবে যদি মোহাম্মদ নবীকে ছেড়ে দেওয়া হয়, এক পর্যায়ে মোহাম্মদ নবীর দলটা বাড়ি হয়ে যাবে, সাহাবীদের দলটা চাঙ্গা হয়ে যাবে, আর আমাদের বাপ দাদার ধর্মের দলটা অনেক খাটো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এক পর্যায়ে আমাদের ধর্মে কোনো লোকই থাকবে না, আমাদের দলের কোনো অস্তিত্বই থাকবে না। ওমর ডাক দিয়ে কয়, নাঈম পথের মধ্যে বাধা দিও না, আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাব। বন্ধু নাঈম ডাক দি কয়, ওমর ভাই আমি তোমায় বাধা দিব না, আমি তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না, তবে তোমাকে একটা কথা আমি জানাই দিতে চাই, তুমি যেই নবীর কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে হত্যা করতে চাও, অথচ তোমার ঘরের তোমার বোন ফাতিমা ওই নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হইছে। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, বন্ধু নাঈম আমার ছোট বোন কালেমা পয়রা মুসলমান হয়েছে এইটা আমি বিশ্বাস করি না। আমার ছোট্ট বোন ফাতেমা আমার অনুমতি ছাড়া গোপনে এই কাজটা কখনো করতেই পারে না। বন্ধু নাঈম ডাক দিয়ে কয়, তুমি জানো না তোমার ছোট্ট বোন ফাতেমা অনেক আগেই কালেমা পয়রা মুসলমান হয়েছে। যদি তোমার বিশ্বাস না হয় তোমার বোনের বাড়িতে গিয়া তুমি একটু খোঁজ নিয়ে দেখো। এ বাচ্চা ওমর এবার নবীর মারার জন্য না গিয়া নিজ আপন ছোট বোনের বাড়ির দিকে রওনা করে। বাড়ির দিকে যাইয়া ছোট বোন ফাতেমার দরওয়াজার নিকটে স্তব্ধ হইয়া দাঁড়ায় থাকি, থমকে দাঁড়াইয়া শ্রবণ করতে থাকি। ও ছোট্ট বোন ফাতেমার ঘরের ভিতর থেকে কেমন যেন একটা মধুর আওয়াজ আসতেছে। সেই মধুর আওয়াজটা ছিল কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বোন ভিতর থেকে কোরআনের তেলাওয়াত করি।
এই উমর দরওয়াজার বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শ্রবণ করে। উমর কোরআনের তেলাওয়াত যতই শুনে উমরের অন্তর কলিজা ততই ঠান্ডা হইতে আরম্ভ করে। ওমর বেশ কিছুক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া মধুর গান শুনতেছিল। এই মধুর তেলাওয়াতটা বন্ধ হয়ে যাওয়ার পর ওমর আর শুনতে আর ভালো লাগে না। ওমর এইবার দরওয়াজায় নক করে, ডাক দিয়ে কয়, ছোট্ট বোন ফাতেমা, আমি তোমার ভাই এসেছি, দরওয়াজাটা খোলো। ছোট্ট বোন ফাতেমা দরওয়াজা খুলে না। ওমর রাগান্বিত হইয়া, ওমর ছিল পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় রাগান্বিত মানুষ, ঠিক কিনা কর? এ বাজার এই ওমর একটা লাথি মেরে ছোট্ট বোন ফাতেমার দরওয়াজাটা ভেঙে ফেলে। ভাঙার পর তিনি দেখতে পেল ছোট্ট বোন ফাতেমা তার সামনে রেহানের উপরে কোরআন শরীফ রাখিয়া হেলে দুলে তেলাওয়াত করতেছে। ওমর ডাক দিয়ে কয়, বোন রে, আমি তোমার ব্যাপারে কি শুনতে পেলাম? বোন ফাতিমা ডাক দিয়ে কই, ভাই ওমর, তুমি আমার ব্যাপারে কি শুনেছ বলো বলো। ওমর ডাক দিয়ে কয়, ফাতেমা, তুমি নাকি কালেমা পড়া মুসলমান হইছ, তুমি নাকি আল্লাহর প্রেমে পড়ছ, তুমি নাকি কোরআন মাইনা নিছ। ছোট্ট বোন ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই ওমর, এই কথাটা তুমি আজকে জানতে পেরেছো, অথচ এই কাজটা আমি আজকে করি নাই, এই কাজটা আমি বহু আগে করে ফেলেছি। ওমর ডাক দিয়ে কয়, বোন রে, আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগায়া আমাদের জানের শত্রু, ধর্মের শত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা মাইনা নিলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীর উপর ঈমান আনলা, আল্লাহর প্রতি বিশ্বাস করলা, ঈমান আনলা। তোমার দিলের ভিতরে কি কিঞ্চিত পরিমাণ ভয় লাগে না? ছোট্ট বোন ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই ওমর, শুনিয়া নাও, যেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার প্রেম আছে, যেই বান্দার ভিতরে কোরআনের নূর আছে, যে মানুষটার ভিতরে নবীর প্রেম মোহাব্বত আছে, এই মানুষটা দুনিয়ার কোনো উমর আবু জেহেলকে ভয় করতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওমর এই কথাটা শুনিয়া ছোট্ট বোন ফাতিমার গালে একটা থাপ্পড় মেরে জমিনের মাঝে শোয়া দিছি। ছোট্ট বোন ফাতেমা দেখতে কয়, ভাই ওমর, তুমি জীবনে কোনোদিন আমার গায়ে হাত তুলো না, জীবনে কোনোদিন তুমি আমারে আঘাত করো না, আজকে তুমি আমারে মাইরা জমিনের ভিতরে ফালাইয়া দিলা, আজকে তুমি আমারে মাইরা জমিনের মাঝে লুটাইয়া দিলা, এটা আমি বোন সহ্য করতে পারি না। ওমর ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এখনো সময় আছে, ঈমান ছাইরা দে, কোরআন ছাইরা দে, আর যদি কোরআন ছাইরা না দেস তাহলে তোর জীবনটাকে আমি নিয়ে নিব, শেষ করে দিব। ছোট্ট বোন ফাতিমা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দি কয়, ভাই ওমর, আমারও বড় কষ্ট হয়, আমি তোমার দেওয়া আঘাত সহ্য করতে পারি না। ও বড় ভাই, তুমি আমারে তিলে তিলে মাইরো না, তুমি আমারে তিলে তিলে আঘাত দিয়া কষ্ট দিও না। ওই যে তোমার হাতে তরবারি দেখা যায়, যেই তরবারিটা নবী মুহাম্মদ রে মারার জন্য বানাইছো, ওই তরবারিটা দিয়া আমার দেহ থেকে মাথা আলাদা কইরা দাও। এই কথা যদি কোনো বোন তার ভাইকে বলে,
এ ভাই যত পাষাণ যত খারাপ হোক না কেন তাৎক্ষণিকভাবে কিন্তু ওই মাথাটা আলাদা করতে পারবে না, তার দিলের ভিতরে একটা লারা দিবে। কথা বলেন ঠিক কিনা? ওমরের দিলের ভিতরে একটা লারা দিছি। হাইরে আমার পাগলি বোনটা বলে কি আল্লাহর জন্য জীবন দিতে চায়, কোরআনের জন্য জীবন দিতে চায়, নবীর প্রেমে নিজেকে উৎসর্গ করতে চায়, কিন্তু ঈমান ছাড়তে চায় না। আল্লাহু আকবার বলেন। ওমরের মেজাজটা এবার ঘুইরা গেল। উমর ডাক দিয়ে কয়, বোন ফাতিমা, যেই কোরআনের জন্য তুমি জীবনটা দিতে চাও, যে আল্লাহ আল্লাহর নবীর জন্য তোমার দেহ থেকে মাথাটা আলাদা করতে চাও, ও ফাতেমা, ওই কোরআনটা একটু আমার হাতে দিবানি। ওই কোরআনটা আমি ধরব, ওই কোরআনটা আমি পড়ব। আমার যদি বুঝে আসে আমিও তোমার মতো নবীর কাছে গিয়া কালেমা পইরা মুসলমান হব। ওমরের বোন ফাতিমা ডাক দিয়ে কয়, ভাই ওমর, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআন স্পর্শ করতে গেলে তোমার পবিত্রতা অর্জন করতে হবে, ওযুর মাধ্যমে তোমাকে পবিত্র হতে হবে। ওমর ডাক দিয়ে কয়, ওযু আবার কি জিনিস, কেমনে করে? ওযু তো জীবনে কোনোদিন করে নাই, ঠিক কিনা কর? ওযু আবার কি জিনিস, ওযু আবার কেমনে করে? বাজান, ওমরের বোন ছোট্ট বোন ফাতেমা কুয়া থেকে মস্ক দিয়ে পানি তুলিয়া ওমরের বোন ফাতেমা বড় ভাই ওমরকে নিজ হাতে ওযু বানায়া দেয়। আমার বন্ধুগণ, এইবার ওযু বানানোর পর ছোট্ট বোন ফাতেমা বড় ভাইয়ের হাতে কোরআনটা তুইলা দেয়। ওমর এইবার কোরআনটা খুলে এমন জায়গায় খুলছে যে জায়গায় লেখা আছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথাগুলো পড়িয়া, এই আয়াতগুলো পাঠ করার পর ওমর কোরআনটা বন্ধ করে ফেলে গো। ওমর এবার ডাক দিয়ে কয়, বনুরে, আমি বুঝতে পেরেছি এই জন্য তুমি জীবন দিতে চাও, কিন্তু কোরআন ছাড়তে চাও না। এ বোন ফাতিমা, আমি এসেছিলাম তোমারে হত্যা করার জন্য, আমি এসেছিলাম তোমার থেকে কালেমা বের করার জন্য, আমি বের হয়েছিলাম মুহাম্মদ নবীর দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। না না, আমি ওমর আর ইসলামের বিরোধিতা করব না, আমি ওমর আর নবীর বিরোধিতা করব না। ও বোন ফাতেমা, নবীর কাছে নিয়ে চলো, আমি ওমর ও নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হব। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি বাজান? ভাইজান, খুব বেশি লম্বা করব না, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিব, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ও বাজার, এই ওমর ডাক দিয়ে কয়, বনরে, রহমতের নবীর কাছে আমার নিয়ে চলো। ছোট্ট বোন ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই ওমর, তোমার মেজাজটা বড় গরম, তোমার মেজাজ হলো সবচেয়ে পৃথিবীর ভিতরে বদমেজাজ। এই বদমেজাজি মানুষ আমি নবীর কাছে নিয়ে যাইতে পারবো না। তুমি যদি নিজের অজান্তেই নবীর সাথে বিয়াদবি করো, নবীর ডানে বামে সামনে পিছনে যতগুলো সাহাবারা আছে তারা কিন্তু আঙ্গুল মুখে দিয়া বইসা থাকবো না,
তারা কিন্তু দুনিয়া থেকে তোমারে আগে মিটাই দিব। ওমর ডাক দিয়ে কয় বনুরে আমি মমের মতো নরম হয়ে গেছি, আর আমার বিরুদ্ধে তোমরা বাজে মন্তব্য করিও না। নবী মুহাম্মদের সামনে নিয়ে চলো, আমি মুহাম্মদ নবীরে দেখব, নবীর হাতে হাত রাখা কালেমা পয়রা মুসলমান হইব। এইবার বড় ভাই ওমরকে নিজ হাতে হাত ধরিয়া এই ফাতিমা নবীর কাছে নিয়ে যায়। নবীর বাড়ির সামনে গিয়া ওমর নবীর ঘরে প্রবেশ করে, গিয়া দেখে নবী বসে আছে। নবীর সামনে চলে যাও, নবীর সামনে যায় ওমর মূর্তির মতো দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। নবী আমার ডাক দিয়ে কয় ওমর তুমি কেন কান্না করো বলো বলো। ওমর ডাক দিয়ে কয় নবী গো আমি কেন কান্না করব না, আমি কেন পাগল উম্মাদ হব না। যদি পথির মধ্যে বন্ধু নাঈমের সঙ্গে দেখা না হইতো, আর আমার ছোট্ট বোন ফাতেমা যদি না থাকতো, আমি ওমর আপনার মাথাটা যদি বডি থেকে আলাদা কইরা ফেলতাম, এত সুন্দর নুরানি এত সুন্দর মোবারকময় চেহারাওয়ালা নবী আমি কোথায় পাইতাম। নবী আমার ডাক দিয়ে কয় ওমর রে এখন তুমি কি করতে চাও বলো বলো। ওমর ডাক দিয়ে কয় নবী গো আমি কালেমা পড়ব, আমি তওবা করব, বলো বলো তুমি আমারে মাফ করবানি। নবী ডাক দিয়ে কয় ওমর আমারে আবু জেহেল মিলিয়া তুমি ওমর সাথে থাকিয়া আমার যত আঘাত দিয়েছো কষ্ট দিয়েছো, তুমি যদি কালেমা পড়ো আমি সব মাফ করে দিব। ওমর ডাক দিয়ে কয় নবী আমারে আর দেরি করায়ও না, এখনই আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, বহু যত্নে নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে পরকাল হারাম। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে জানিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? এবার ওমর ডাক দিয়ে কয় নবী গো এই যে আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়লাম, এই যে আমি আপনার হাতে হাত রাইখা ঈমান আনলাম, মুসলমান হইলাম, নবী মুহাম্মদ আপনাদের আর কোনো টেনশন নাই। যেই ওমর আপনাদের ভয়ের কারণ ছিল, এই ওমর এখন আপনাদের দলের সাহসী লিডার হয়ে যাইব। আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদ যাদের ভয়ে মক্কার ভিতরে গোপনে আজান হইতো, গোপনে নামাজের জামাত হইতো, দিন প্রচারটা সঠিক মতো করতে পারতেন না। নবী গো আমি ওমর এখন আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি। নবী গো বেলাল রে আজান দিতে কোন, বেলাল আজান দেব আর আপনার ইমামতিতে প্রকাশ্যে নামাজের জামাত হইব।
আর কেউ যদি বাধা দিতে আসে আমি ওমর পাহারা দিব। ও নবী, যেই তরবারিটা আপনার মারার জন্য বানাইছিলাম ওই তরবারিটা এখন আপনাদের বিপক্ষে কাজ করবে না, বরং আপনাদের পক্ষ নিয়ে তরবারি চালামু। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো, এই কালিমার বান্ধবেলা কাজে আসবে মরণ বেলা। এই কালিমার নূর থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইরা, সূরাতুল মাইদা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাতুল মাইদা থেকে 35 নম্বর আয়াত। এই আয়াতে কারিমের ভিতরে মহান রব আল্লাহ বিধান দিয়েছেন কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? তিনটি বিধানের ভিতরে এক নম্বর বিধান হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করার মতো ভয় করা। দ্বিতীয় নম্বর বিধান হলো অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা আমলে সালেহের মাধ্যমে। এবার আমি আপনার নামাজের মাধ্যমে মহান রব আল্লাহকে পেয়ে যেতে পারি, ঠিক কিনা? আমি আপনি সালামের মাধ্যমে মহান রব আল্লাহকে পেয়ে যেতে পারি। আমি আপনি জবানে মিথ্যা বলা থেকে জবানটাকে হেফাজত করে সত্য বলার মাধ্যমেও আমি মহান রব আল্লাহকে পেয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? আবার এমনও অনেক হতে পারে যে আপনি আপনার বাবা মায়ের খেদমত করেন, বাবা মায়ের আদর্শ সন্তান, বাবা মায়ের খেদমতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফায়সালা করে দিবে, আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে। এই কাজকেও মাধ্যম বানায়া মহান রব আল্লাহকে পাওয়া যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা?